হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকের একটা দিন শুরু করা যাক। টাইমটা আগে তোমাদের দেখিয়ে দিই। টাইম বুঝতে পেরে গেছো? একটুখানি ফাস্ট আছে আমার ঘড়ি। এখন বাজে হচ্ছে 9:43। বিছানাপত্র গোছানো ডান। আমি এখন যাব সোজা চান করতে। রান্না 60% কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে আমার কমপ্লিট বলবো না, একটা রান্না শুধু বাকি আছে। আমি আজকে তাড়াতাড়ি রান্না করেছি কারণ বাবার ব্লাড টেস্ট করার আছে, তারপরে ওগুলো আমার ডাক্তার দেখানোর আছে, খেয়ে দিয়ে একটু রেস্টও নিতে হবে। তো সে কারণে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিচ্ছি। এখন শুধু আমার ডিমটা ভাজা বাকি আছে। তো চলো চটপট করে জিনিসপত্র তোলো আর বাইরে ট্রান্সফার হোক। কী করতে এসেছিলাম, একটা ভাতের থালা নিতে এসেছিলাম, দেখেছো? ভুলে গেছি সেটাই। ভাতের থালাই খুঁজে পাচ্ছি না। থাক, ভাতের থালা লাগবে না, আমি আমার পিড়ে নিয়ে চলে যাই। কাল রাত্রিবেলা খুব গলায় কষ্ট হয়েছিল, যেমন পায়ে যন্ত্রণা ছিল। পায়ে যন্ত্রণাটা আমি গরম জলে পা রেখে যেমন পায়ের যন্ত্রণাটা কমিয়েছি, গলার যন্ত্রণা তো হচ্ছিল, গোড়াটা কিছু করাতে পারিনি। ওপরটা খুসখুস করছিল, টাগরার জায়গাটা। তো সেই কারণে দিয়ে তারপরে গিয়ে ঘুমোলাম। এত গলায় কষ্ট হচ্ছিল না আমি নিঃশ্বাস নিতে পারছিলাম, না আমি ডোক গিলতে পারছিলাম, আর নাই বা আমি কিছু কথা বলতে পারছিলাম সেই সময়। যাই হোক, জল ফল খেয়ে একটু ঠিকঠাক করলাম, করে শুয়ে পড়েছিলাম। উঠতে কি এখানটা, এই জায়গাটা গরম হয়ে গেছিলো, আসলে এইরকম করে রেখেছিলাম না, আর এই হাই ফ্লোতে করে রেখেছিলাম। এই পোলতেটা একটু তুলতে হবে, এটাই যা। তো ডিমটা ভেজে নিই, গিয়ে গল্প করবো। ভাগ্যিস আমি আগে চুল শুকিয়ে নিয়েছিলাম, তাই না হলে যে কি হতো। এখন বাজে 2:30, এখন তোমার চুল শুকোচ্ছি, কখন তাহলে আমি আমার ঢালোয়া কেসি চুলটা শুকাতাম বলো তো? একবার কিছু বলো। সেই হাসতে গিয়ে তো আমার চোখই বন্ধ হয়ে গেল। এই প্রথম বাড়িতে, এই প্রথম করলাম, তাও আমার ভয় ছিল। বিনুনি করার পরের অবস্থা, মাই মাদার দিচ্ছিলেন না। হ্যাঁ, এমনি গুগল থেকে না, প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। বলছে হোলির আগে সাহস কাকা। একই ঢোল, আমার একই কাশি, আমার এইসব করতে বেশি পছন্দ হয়। নিচে প্লাজো আর উপরে একটা টপ, এইটা না হলে কুর্তি আর প্লাজো। এই কুর্তি প্লাজো বলছি, কুর্তির সঙ্গে পাতিয়ালা বা লেগিংস, যে সমস্ত কুর্তির সঙ্গে পাতিয়ালা চলে সেই সমস্ত কুর্তির সঙ্গে পাতিয়ালা, যেটার সঙ্গে পাতিয়ালা চলে না, শুধু লেগিংস চলে, সেটার সঙ্গে শুধু লেগিংস। দিদি, আমি ছোট কাপটা নেব, ধন্যবাদ। তো এখন বাজে 5:17, আমি এখন চা খাবো।
তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমার মুড অফ হয়ে গেছিলো। আমি চুপচাপ বসে আছি আর বাইরের ভিউ তুলছি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ততক্ষণ বাড়ি ঘর তো দেখো তোমরা। বাড়ি এসছি 8:52 দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এখন বাজে হচ্ছে 9:47। দিদি ছানা করে দিয়েছে আর আমি ডালিয়া বসিয়ে দিয়েছি। এখন আমি ওপরে যাব, কিছু কথা রয়েছে, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। 2000 years later. তো উপর থেকে এসে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, তার কারণ মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিলো, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আবার। তার কারণ আজকে ডাক্তারখানায় গেছিলাম না, বাইরে এত গরম, টোটোর মধ্যে একটু হাওয়া লেগেছে। চাদরটা নিয়ে নিচ্ছে, চাদর নিয়ে ওড়না নিয়েছিলাম, চাপা দিয়েছিলাম, কিন্তু হলে কি হবে, ওতে এই ঠান্ডা গরমেই ঠান্ডাটা লেগে গেছে। যেখানে গেছিলাম সেখানে একটুকুনি এমনি আজকে হাওয়া নেই, দ্বিতীয়ত বসে আছি, তারপরে ওই গরমে ঘেমে গেছি, ঘামটা বসে গিয়ে আরও বেশি সর্দিটা বসে গেছে, সেই জন্যই মাথায় আরও বেশি যন্ত্রণা হচ্ছিল। যাই হোক, বাড়িতে এসেছিলাম, এসে প্রথম তোমাদের সঙ্গে একটু কথা বললাম। তো এই একটু আগে খেলাম, খেয়ে দিয়ে ওপরে গেছিলাম, একটু আগে বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া। তো এই 5-10 মিনিট আগে ওপর থেকে নেমেছি, নেমে একটু বসেছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি মাথায় যন্ত্রণা হচ্ছে বললাম না, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্লগটা আজকের এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে যেন টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর সকলে সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজকে হচ্ছে বুধবারের মিনি ব্লগসটা আসেনি, তার কারণ হচ্ছে আমার দেরি হয়ে গেছিলো, যেহেতু ডাক্তারখানায় গেছিলাম, তো টাইমটা ওইখানেই চলে গেছিলো আর আমার দেওয়া হয়নি। তো সেই মিনি ব্লগসটা আপলোড করে দিয়েছি, কিন্তু পাবলিক আমি তাহলে পরশুদিন করবো, ঠিক আছে? তোমরা দেখে নিও, দেখে বলো যে মিনি ব্লগসটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আমার সঙ্গে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।